मंत्री सुधांशु दास ने 3 कार्यालयों और सार्वजनिक प्रतिनिधियों के अधिकारियों के साथ एक जिला आधारित बैठक की मत्स्य पालन, पशु संसाधनों और अनुसूचित जाति कल्याण विभाग के मंत्री के विकास के बाद से मंत्री सुधांशु दास ने हर साल 2 बार जिला आधारित समीक्षा में मुलाकात की है। क्या केंद्रीय और राज्य सरकार की विभिन्न विकास परियोजनाएं संबंधित कार्यालयों के माध्यम से लोगों तक ठीक से पहुंच रही हैं? मंत्री ने इसकी जांच के लिए समीक्षा बैठक में मुलाकात की। इसी उद्देश्य के लिए जिला आधारित समीक्षा बैठक मंगलवार को खोई जिला प्रशासन सम्मेलन हॉल में मुलाकात की। मंगलवार को मत्स्य पालन मंत्री, पशु संसाधन और सुधांशु दास, स्टेप आर नेशन वेलफेयर मंत्री बैठक की शुरुआत में एक साक्षात्कार में मंत्री ने कहा कि वित्तीय वर्ष 2021-27 में मत्स्य पालन और पशु संसाधन विकास विभाग के तहत आवंटित धन और परियोजनाएं ली गईं, इस पर चर्चा की गई है। उन्हें कितना लागू किया गया है? इसी समय वित्तीय वर्ष 2021-27 में राज्य सरकार द्वारा आवंटित बजट पर चर्चा की जाएगी और मत्स्य पालन किसानों और जानवरों के फर्श के लिए परियोजनाएं कितनी दूर तक की गई हैं, यह भी सभी योजनाएं जो तपेशिली राष्ट्र द्वारा उपभोग किए जाने वाले लोगों के सामाजिक आर्थिक विकास में हैं, उन्हें लागू करने के लिए उन पर भी चर्चा की जाएगी। खोई जिला गवर्नर रजत पंत, खोई जिला अध्यक्ष अपर्णा सिंह रॉय और खोई जिला प्रतिनिधि समीक्षा बैठक में उपस्थित थे। আমাদের ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 2025-26 অর্থ বছরের খোয়াই জেলায় প্রথম রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম। আপনারা জানেন আমরা প্রতি বছর 2 বার করে জেলা ভিত্তিক আমরা রিভিউ মিটিং করছি। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় 24-25 অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম বা যে স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। এর সাথে সাথে 25 এবং 26 অর্থ বছরে আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে, আমরাও যে স্কিম হাতে নিয়েছি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিম আছে, স্টেট গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিমগুলি রয়েছে, বিশেষ করে এই জেলার যারা মৎস্য চাষী আছেন, প্রাণী পালক আছেন, তাদের স্বার্থে যেগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা কিভাবে কাজ হচ্ছে, কতটা হয়েছে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। এর সাথে সাথে এই জেলায় যারা এসসি কমিউনিটির লোক আছেন তাদের জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বিষয়, এসসি কমিউনিটির তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নের জন্য আমাদের যে পরিকল্পনা আছে সেগুলিকেও বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের এই মিটিং। মূল বিষয় আমাদের আজকের এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে এই জেলাকে বিশেষ করে ফিশারি এবং এআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, এই জেলায় আমাদের যেটা চাহিদা আছে সেটাকে কত দ্রুত পূরণ করা যায় এই বিষয়ের উপর আমাদের একটা সিদ্ধান্ত হবে। এখানে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন, অফিসিয়ালরা আছেন, তাদের সবার পরামর্শ আমরা চাইব এবং একটা কংক্রিট বা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং একটা সিদ্ধান্তে আমরা উপনীত হব যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে বেশি থেকে বেশি মানুষকে সুবিধা পৌঁছে দেওয়া যায়।